বছর ঘুরে বছর আসে। অন্যান্য খাতের মতো কৃষির প্রণোদনা ও ভর্তুকি খাতেও দেয়া হয় বাজেট, কিন্তু যে কৃষকের জন্য এই আয়োজন, নানা কারণে তারাই হচ্ছেন বঞ্চিত। এদিকে সরকারের আমদানি নির্ভর নীতির কারণে ভর্তুকির টাকায় বিকশিত হচ্ছে না দেশীয় শিল্প। আসছে বাজেটে এসব কিছু মাথায় রেখেই নীতি প্রণয়নের পরামর্শ কৃষি অর্থনীতিবিদদের। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। প্রতি বছর জুনে মহান জাতীয় সংসদে মহাসমারোহে ঘোষণা করা হয় বাজেট। অন্যান্য খাতের মতো কৃষিতেও থাকে বরাদ্দ, যার একটি বড় অংশ ব্যয় হয় প্রণোদনা ও ভর্তুকিতে। চলতি 2024-25 অর্থ বছরের বাজেটে কৃষিখাতে প্রণোদনা ভর্তুকি মিলে ধরা হয়েছিল 17,000 কোটি টাকা। বিপুল পরিমাণ এই বরাদ্দে নিজেদের হিস্সা কতটুকু বুঝে পান প্রান্তিক কৃষকরা, কিংবা এর আওতায় যেসব কৃষি উপকরণ দেয়া হয় তার মানই বা কতটা মানসম্মত? সার যেমন ছিল গেলবার এবার থেকে 200-300 টাকা বস্তায় বেশি, আমার 400 টাকা পর্যন্ত বেশি। বিয়ে সরকারি লোকের এলা চা নাস্তা খাওয়া বুদ্ধি, আর আমার তো পাইকে নাইলা। আর যেগুলা ধান দেয় 10 সার করিয়া, ওইলে 1 পোয়া করি গাজায় সার দেয় বিএসএ ঘর, ওইলে তো আমরা পাইকে না। এই সরকারের এই বাজেটটা না করাই ভালো। আমরা কৃষক গেছি আমরা মাঠে চলে যাই, আমরা শেষ হয়ে গেছি, শেষে হয়ে যাক, আমাদের এই বাজেটের কোনো দরকার হয় না। বাজেটের এই ভর্তুকির টাকা খরচ করার সবচেয়ে বড় খাতগুলো হলো সার, যন্ত্রপাতি ও কৃষি উপকরণ। কিন্তু এক্ষেত্রে দেশীয় শিল্প বিকাশের সুযোগ না তৈরি করে বরং আমদানি নির্ভর নীতিতে আটকে আছে সরকার। ব্যবসায়ীরা বলছেন, এর ফলে একদিকে যেমন বিদেশে চলে যাচ্ছে দেশের অর্থ, অন্যদিকে বাড়তি দামে কৃষি উপকরণ কেনায় বৃদ্ধি পাচ্ছে উৎপাদন খরচ, যাতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ভোক্তা কৃষক উভয়ই। কৃষির উপকরণগুলো আমদানি করে আনার কারণে আমাদের কৃষকের উৎপাদন খরচ বৃদ্ধি পাচ্ছে। এগুলোকে আমাদের স্থানীয় শিল্পের মাধ্যমে কিভাবে আমাদের দেশে উৎপাদন করা যায়, এই বাজেটে এই খাতকে অগ্রাধিকার শিল্প খাত হিসেবে চিহ্নিত করে আকর্ষণীয় করে দিয়ে যাতে বিনিয়োগকারীরা কৃষি খাতে ব্যাপক বিনিয়োগ করে, যার মধ্য দিয়ে আমাদের দারিদ্র্য বিমোচন হবে, কৃষকের অর্থনৈতিক সমৃদ্ধি হবে এবং আমাদের স্থানীয় শিল্পের বিকাশ হবে। পরিস্থিতির উত্তরণে কৃষি খাতে দেয়া বরাদ্দকৃত অর্থে শুধু কৃষি উপকরণ নয়, বরং কৃষকদের নগদ অর্থ সহায়তার পরামর্শ বিশ্লেষকদের। ভবিষ্যৎ খাদ্য নিরাপত্তার স্বার্থে বিদেশ নির্ভর নীতি বর্জন করে দেশীয় উদ্যোক্তাদের ভর্তুকির আওতায় আনার উপর জোর দিলেন কৃষি অর্থনীতিবিদ ডক্টর জাহাঙ্গীর আলম খান। কৃষি যন্ত্রপাতি ক্রয়ের ক্ষেত্রে যে ভর্তুকি, সেই ভর্তুকিটা বাড়ানো দরকার এবং সেই ভর্তুকি যাতে সব কৃষক ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্রপাতি পায় সেই ব্যবস্থা করা দরকার। এবং সেই সঙ্গে বাংলাদেশের অভ্যন্তরে কৃষি যন্ত্রপাতি প্রস্তুত করার জন্য বিভিন্ন কারখানা গড়ে তোলা এবং ইনসেকটিসাইড, পেস্টিসাইড এইগুলো যাতে বাংলাদেশের অভ্যন্তরে উৎপাদন করা যায়, তার জন্য যারা উদ্যোক্তা আছে তাদেরকে আর্থিক এবং নীতিগত সহায়তা দেওয়া উচিত। আসছে বাজেটে 17,000 কোটি টাকা থেকে বাড়িয়ে 25,000 কোটি টাকা ভর্তুকি চেয়েছে কৃষি মন্ত্রণালয়। নাজমুল হুদা সুমন, চ্যানেল 24, ঢাকা।